হ্যালো বন্ধুরা, শিক্ষায়ন টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি আলোচনা করব উচ্চ মাধ্যমিক 2024-25 শিক্ষাবর্ষে ডাব্লিউবিটিএ টেস্ট পেপারের বাংলা বিষয়ের প্রশ্নোত্তর নিয়ে। এটি হচ্ছে ডাব্লিউবিটিএ টেস্ট পেপারের শেষ স্কুল এবং পুরো টেস্ট পেপারের প্রশ্নোত্তর আমি দিয়ে দিয়েছি। যদি তোমাদের কোনো পিডিএফ লাগে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো বা কমেন্ট করো, আমি তোমাদের বলে দেবো কী করতে হবে। দেখে নেব একে দাগের প্রশ্ন। একে দাগের এক, আচ্ছা কিছুই কি করা যায় না? এখানে কি করার কথা বলা হয়েছে? উত্তর হবে আকালে পীড়িত মানুষগুলোর অন্ন সংস্থানের কথা। পরের প্রশ্ন, এইসব কথা শুনে উৎসব বুকে বল পায় বড় বাড়িতে রান্নার আয়োজন সম্পূর্ণ হচ্ছে শুনে। পরের প্রশ্ন, বৃষ্টিতে তা হলো ধারালো, এখানে ধারালো হয়ে উঠেছে। উত্তর হবে রাঢ়বঙ্গের শীত। পরের প্রশ্ন, সেটা আশ্চর্য নয়, বক্তা নিখিলের যা আশ্চর্য নয় বলে মনে হয়েছে তা হলো। উত্তর হবে ফুটপাথের অনাহার ক্লিষ্ট মানুষের মরে যেতে দেখা। পরের প্রশ্ন, রূপনারায়ণ কুলে জেগে উঠে কবির উপলব্ধি হয় স্বপ্ন বাস্তব জগৎ এক নয়। পরের প্রশ্ন, শিকার কবিতায় ভোর শব্দটি দ্বিতীয়বার ব্যবহৃত হয়েছে ভোরের নৈসর্গিক ও সৌন্দর্যের নাটকীয় পট পরিবর্তন বোঝাতে। পরের প্রশ্ন, ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে আসে। উত্তরে শীতের দুঃস্বপ্নের মতো। পরের প্রশ্ন, সবুজের অনটন ঘটে কথাটির অর্থ। উত্তরে বৃক্ষের স্বল্পতা। পরের প্রশ্ন, কবিতায় জননী ক্রন্দনরতা তার কারণ। উত্তর হবে শাসকের অত্যাচারে মানুষের জীবন বিপন্ন। পরের প্রশ্ন, যেমন রবি ঠাকুর মেনেছিলেন নাট্যকারের মতে শহরের শিক্ষিতরা রবি ঠাকুরকে মেনেছিলেন কারণ সাহেবরা রবি ঠাকুরকে মানতে বাধ্য হয়েছিল। পরের প্রশ্ন, অনেক ভেবেচিন্তে আমরা একটা প্যাঁচ বের করেছি। উত্তর হবে এই প্যাঁচ বলতে বোঝানো উত্তরটি হবে অনাডম্বর ভঙ্গি নির্ভর নতুন নাট্যরীতি। পরের প্রশ্ন, ফেয়ারওয়েল দ্য ট্রঙ্কেল মাইন্ড এই সংলাপটি যে নাটকে সেটি হলো ওথেলো। পরের প্রশ্ন, এইসব বাজে কথায় আমি বিশ্বাস করি না, বাজে কথাটি। উত্তর হবে নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প। পরের প্রশ্ন, বিরাট আর্মাডা ডুবলো, আর্মাডা বলতে বোঝানো হয়েছে স্প্যানিশ নৌবহরকে। পরের প্রশ্ন, অলৌকিক গল্পটি অনিন্দ্য সৌরভের কোন গল্প সংকুলের অন্তর্গত? উত্তর হবে জ্যোৎস্না রাতে ট্র্যাজেডি। পরের প্রশ্ন, 1932 সালে রবীন্দ্রনাথ ঠাকুর তার নাটকে চলচ্চিত্রায়িত করেন। উত্তর হবে নটির পূজা। পরের প্রশ্ন, হিন্দু কলেজের নতুন নামকরণ হয় প্রেসিডেন্সি কলেজ। পরের প্রশ্ন, এইটির স্বাধীন রূপমূল্যের উদাহরণ হলো। উত্তর হবে ছাত্র। পরের প্রশ্ন, আদি মধ্যযুগের সাহিত্য শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে রাগ রাগিনীর সংখ্যা। উত্তর হবে 32। পরের প্রশ্ন, কার নেতৃত্বে পশ্চিমবঙ্গে খো খো খেলা শুরু হয়? ভূপতি মজুমদার। পরের প্রশ্ন, পদল যুগলের শব্দটি সংগঠন তত্ত্বের প্রবক্তা ছিলেন। উত্তর হবে নোয়াম চমস্কি। পরের প্রশ্ন, অষ্টন সাহস্রিকা প্রজ্ঞা পারমিতা নামে তালপাতার পুঁথির 12টি রঙিন ছবির সময়কাল আনুমানিক 983 খ্রিস্টাব্দ। এবারে আমরা এসিকিউ প্রশ্নগুলো দেখব। 2-1 প্রশ্ন, দারুণ একটা হতাশা জিজ্ঞেস ওর মনে, হতাশার কারণ কি? মানিক বন্দ্যোপাধ্যায়ের কে বাঁচায় গল্পের মৃত্যুঞ্জয়ের মনে অলীক স্বপ্ন ছিল যে সে দুর্ভিক্ষকে রুখে দেবে, কিন্তু সেই ব্যাপারে কিছু না করতে পারার দারুণ তার একটা হতাশা জেগেছে। পরের প্রশ্ন, সভ্যতার ছোট উনুনে সেঁকে নেওয়া বলতে কি বোঝানো হয়েছে? সৈয়দ মুস্তাফা সিরাজ রচিত ভারতবর্ষ গল্পে পৌষ মাসের অকাল দুর্যোগে ঘরে বসে গ্রামের পুরুষদের সময় কাটছিল না বলে তারা গ্রামীণ বাজারে এসে সেখানকার সভ্যতার ছোট উনুনের হাত পা সেঁকে নিচ্ছিল, অর্থাৎ চায়ের দোকানে আড্ডা দিচ্ছিল। পরের প্রশ্ন, ঝিঙ্গিশাল চাল এবং রামশাল চাল কী কী দিয়ে খায়? মহাশ্বেতা দেবী ভাত গল্পে ঝিঙ্গিশাল চালের ভাত নিরামিষ ভাত তরকারি দিয়ে এবং রামশাল চালের ভাত মাছ দিয়ে খায়। পরের প্রশ্ন, কোথায় গেল সব, তুমি কোথায়, আমি কোথায়, উৎসব কেন এ কথা বলছে? উত্তর হবে মহাশ্বেতা দেবীর ভাত গল্পে ঝড় বৃষ্টির সময় বিদ্যুতের আলোয় উৎসব দেখে মাতলার জল ছুটে আসছে, তারপর সব একাকার হয়ে যায়, তার পরিবার চিরতরে হারিয়ে যায়, এই অবস্থা বোঝাতেই উৎসব প্রশ্নচিত উক্তিটি করেছে। পরের প্রশ্ন, চিনিলাম আপনারই কবি কিভাবে নিজেকে চিনলেন? রবীন্দ্রনাথ ঠাকুর রচিত রূপনারায়ণের কুলে কবিতায় দ্বন্দ্ব সংঘাত মুখর এই বাস্তব পৃথিবীতে কবি আঘাতে আঘাতে বেদনায় বেদনায় নিজেকে চিনলেন। পরের প্রশ্ন, এই ভোরের জন্য অপেক্ষা করছিল, কোন ভোরের জন্য অপেক্ষা করছিল? জীবনানন্দ দাশের শিকার কবিতায় সারা রাত জেগে চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে বাঁচানোর কারণে সুন্দর বাদামি হরিণটি পরের দিন ভোরের জন্য অপেক্ষা করছিল। পরের প্রশ্ন, গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ বলতে কবি কি বুঝিয়েছেন? সমর সেন রচিত মহুয়ার দেশ কবিতায় আলোচ্য উক্তিটি কবি বোঝাতে চেয়েছেন অলস সূর্যের জলস্রোতে গলিত সোনার মতো উজ্জ্বল আলোস্তম্ভ এঁকে দেয়। পরের প্রশ্ন, আমার দরকার শুধু গাছ দেখা, কবির গাছ দেখা দরকার কেন? কবি শক্তি চট্টোপাধ্যায় রচিত আমি দেখি কবিতায় কবির শরীরের জন্য গাছের সবুজের প্রয়োজন বললে তার কেবলই গাছ দেখা দরকার। পরের প্রশ্ন, সেটা যখন মাথায় পড়বে বুঝবে তখন, সেটা মাথায় পড়বে কেন?
সৌম্যমিত্র রচিত বিবাহ নাটকে মালতীলতার দলে রবীন্দ্রসঙ্গীতটি ফিল্মি কায়দায় গাওয়ার জন্য গানের শৈল্পিক দিক অবহেলা করলে প্রশ্নধৃত অংশে সেটা অর্থাৎ বংশদণ্ড মাথায় পড়ার কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, সেই রাত্রি জীবনের প্রথম মোক্ষম বুঝলুম, এখানে কোন রাত্রির কথা বলা হয়েছে? অজিতেশ বন্দ্যোপাধ্যায় রচিত নানান রঙের দিন নাটকে প্রশ্নধৃত অংশে যেদিন বক্তা রজনীকান্তের প্রেমিকা তাকে বিয়ের শর্ত হিসেবে থিয়েটারে অভিনয় করা ছেড়ে দিতে বলেছিলেন, সেদিন রাত্রির কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, আর ব্যাবিলন এতবার গুঁড়ো হলো, এতবার শব্দটি ব্যবহারের কারণ কি? ব্রেটল ব্রেখটের পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় এতবার শব্দটিকে ব্যাবিলনে বহুবার ধ্বংস পুনর্নির্মাণের কাহিনীকে তুলে ধরার জন্য ব্যবহার করা হয়েছে। পরের প্রশ্ন, জোড় কলম শব্দ কাকে বলে, উদাহরণ দাও। জোড় কলম শব্দ হচ্ছে একাধিক শব্দের বিভিন্ন রূপমূলে জুড়ে তৈরি এক নতুন রূপমূলের শব্দ। পরের প্রশ্ন, শব্দার্থে রূপান্তরের অপর কি কি নামে পরিচিত? অর্থ সংক্রম ও অর্থ সংশ্লেষ নামে পরিচিত। পরের প্রশ্ন, মুন্ডমাল শব্দ কাকে বলে? উদাহরণসহ লেখো। কোনো শব্দগুচ্ছের প্রত্যেক শব্দ থেকে প্রথম ধ্বনিগুলি নিয়ে একটি শব্দ তৈরি হলে তাকে বলে মুন্ডমাল শব্দ বা অ্যাক্রোনিয়াম। যেমন ভিআইপি, পিপু, পিপু ফিসু, পিঠ পুড়েছে, ফিরে সই ইত্যাদি। এইখানে আমি শেষ করছি। পরের ভিডিওতে তোমার সাথে দেখা হবে। সবাই পরীক্ষার ভালোভাবে প্রিপারেশন নাও। পরীক্ষা তোমাদের ভালো হোক এই কামনা করি। পরের ভিডিওতে দেখা হবে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের কাছে প্রতিবারের মতো এবারও নিয়ে আসবো। এইখানেই শেষ করলাম। ভালো থেকো সবাই।